নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ার কারবালা সহ দিকে দিকে পবিত্র ঈদুল আজহার নামাজ পাঠ অনুষ্ঠান। গঙ্গায় তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে শোকের ছায়া চুঁচুড়া বড় বাজারে। এখন আসছি বিস্তারিত খবরে। আজ পবিত্র ঈদুল আজহা। চুঁচুড়ার কারবালা সহ জেলার বিভিন্ন প্রান্তে পালিত হলো পবিত্র ঈদের নামাজ পাঠ অনুষ্ঠান। আজ পবিত্র ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে এক বিশেষ দিন। আর জেলা জুড়ে পবিত্র ঈদুল আজহার নামাজ পাঠ অনুষ্ঠিত হলো সকালে। এদিন সকালে চুঁচুড়ার কারবালায় নাজির জুগরু কবরস্থিত ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, ছিলেন পুরপ্রধান অমিত রায়, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তেরা। সকাল 8টায় নামাজ পাঠ অনুষ্ঠিত হয়। নামাজ পাঠ করান কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান মৌলানা মুফতি মোহাম্মদ সাহেব। কয়েকশো মানুষ এই ঈদগাহে এসে নামাজ পাঠ করেন। এদিন নামাজ পাঠ অনুষ্ঠিত হয় চন্দননগর উর্দিবাজারেও। উর্দিবাজার সহ আশপাশ এলাকার বহু মুসলিম সম্প্রদায়ের মানুষ উর্দিবাজারে এসে নামাজ পাঠ করেন। নামাজ শেষে একে অপরে আলিঙ্গনবদ্ধ হন। চন্দননগরে উপস্থিত ছিলেন মেয়র রাম চক্রবর্তী। আজকে তো ঈদুল জোহা সব আমাদের পালিত হচ্ছে খুব পবিত্র দিনে, এবং এই ধর্মাবলী মানুষের জন্য আজকে কুরবানি অনুষ্ঠান আছে। সেগুলো যে যার মতো করে ঈশ্বরের কাছে, যারা আল্লাহর কাছে যারা প্রার্থনা করে, সেই মতো আজকে একটা অনুষ্ঠান। আমরা সকাল থেকেই আছি বিভিন্ন জায়গায়, এখানে ধর্ম টানা মানুষ তারা নামাজ পড়ার মাধ্যমে এই কাজে ব্রতী হয়েছেন। আমরা মনে করি আজকে আল্লাহর কাছে এই দোয়া চাই যে যেন সবাই ভালো থাকে, সুখে থাকেন, শান্তিতে থাকেন, এই বার্তাই দিতে চাই। আজকে প্রথমে ঈদুল জোহার জন্য সবাইকে ধন্যবাদ, সালাম, নমস্কার জানাই, যাকে আমরা কুরবানি নামে বলি। আমাদের চন্দননগরে প্রত্যেক মসজিদে নামাজ খুব সুন্দরভাবে হয়েছে। পীরবক্স মসজিদ, কুটি মাঠ, কুটি ঘাট, বড় মসজিদ, বেলকুলি, পাদলিপাড়া, যেখানে নামাজ হয়েছে তার ব্যবস্থাপনা খুব সুন্দর আছে। তার জন্য আমি পুলিশ কমিশনারকে, পুলিশ আইসিকে, আমাদের চন্দননগর মহানগরীর মেয়রকে সকাল থেকে যে পুরস্কার চিহ্ন আছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তারা পাশে দাঁড়িয়ে থেকে আমাদের যেভাবে হেল্প করেছে, আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মানে সত্যি যদি আমাদের চন্দননগর খুব গর্ব শহর, হিন্দু মুসলমান আমরা সবাই খেলে মিলেমিশে যে কোনো পরব, জয়ত্রী পুজো হোক, ছট পুজো হোক, তার আগে আবার মহরম আসছে, সব আমরা মিলেমিশে আমরা সবসময় করি। চন্দননগর খুব শান্তিপূর্ণ শহর। আমরা একটা লোককে বলি এখানে শান্তিভাবে কুরবানি যাতে করা হোক, কারো যাতে কোনো অসুবিধা না হয়। আর পুলিশ প্রশাসন সবসময় আমাদের পাশে আছেন, মেয়র আছেন আমাদের পাশে, সবসময় থাকেন। আমি তানাকে বারবার ধন্যবাদ জানাই। দাঁড়িয়ে আমার পাশে গার্জিয়ানের মতন হয়ে দাঁড়িয়ে, এই ওয়ার্ডের কাউন্সিলর সবাই এসে আমাদের বিধায়ক সাহেব আমাদের খবর নেয়, ফোন করে খবর নেয় কিরাম আছে না এটাও নেয়, তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঈদের সকালে বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন ইমামবাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রশ্ন উঠছে পৌরসভার দায়িত্ববোধ নিয়েও। হুগলি চুঁচুড়া পুরসভার 9 নম্বর ওয়ার্ডে ঈদের দিনে ক্ষোভে ফেটে পড়লেন ইমামবাড়া সংলগ্ন এলাকার বাসিন্দারা। অভিযোগ, ঈদের আগে বহুবার জানানো সত্ত্বেও এলাকা পরিষ্কার না করায় পবিত্র দিনে আবর্জনার মাঝে ঈদ উদযাপন করতে হয়েছে। সকালে পৌরসভার আবর্জনা ফেলার গাড়ি পৌঁছলে স্থানীয়রা বাধা দেন। এলাকাবাসীদের স্পষ্ট অভিযোগ, ঈদের আগের দিন পরিষ্কার করা হয়নি, তাই ঈদের দিনও করতে হবে না। কথা মুসলিম পরব আজকে, মুসলিমদের পরব যখন আজকে আছে, পরব সবার আছে, পরব সবার আছে, আমারও আছে, ঠিক আছে, পরব সবার আছে। কালকে তোলার কথা, আজকে যে আমার সেটা মাত্র কোনো ব্যাপার ছিল না। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোনো কাজ করে না আমাদের অন্তত এখনো দেখুন না, কোনো কাজ করে না। দেখেছেন তো আপনি, ড্রেন ফ্রেন সব দেখলেন তো, ছিল গাড়ি তুলতে দিইনি আমরা তুলতে দিই। কেন কি করবো? আমরা নোংরাতেই কুরবানি করবো, আমরা নোংরাতেই আমরা গান্ধে নালিয়া কিরা। পরবর্তীতে কিছুটা সময় পেরোতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং আংশিকভাবে এলাকা পরিষ্কার করা হয়। এ বিষয়ে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপর্ণা সেনকে ফোন করা হলে তিনি বলেন, লেবার এবং গাড়ির ঘাটতির কারণেই এই সমস্যা।
অপরিষ্কার তো হবেই। তো গাড়ি দেয়নি, তো গাড়ি না দিলে আমরা মালটা তুলবো কোথা থেকে? গাড়ি তো দিচ্ছে না। কাল সকালবেলা একবার গাড়ি দিয়েছিল, বিকেলে গাড়ি দেওয়ার কথা, বিকেলে গাড়ি দেয়নি। আজকে সকালে রীতিমতো গাড়ি দিয়েছে, কিন্তু তুলতে গেছিল, তুলতে দেয়নি। ওরা তো লেবার সমস্যাটা, ওরার গাড়ির সমস্যাটা তো ওরাও বুঝবে না। মানে এই সমস্যা। সকালবেলা মোটামুটি হাবিলিটা তুলে দিয়েছি, ওই মাঠের ওই দিকে একটুখানি সমস্যা এখন আছে। আমি সিআইসি স্যারকে জানিয়েছি, যা করবে। তুলতে না দিলে আর কি করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ত্যাগের উৎসবে শান্তি বজায় রাখার নির্দেশ অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্নার। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মসজিদ প্রাঙ্গণে ঈদুল আজহার নামাজ পাঠের পর জিন্নার এমনই নির্দেশ দেশবাসীর উদ্দেশ্যে। আজ পবিত্র ঈদুল আজহা। আজকে সমস্ত দেশবাসী, দেশের বাইরে প্রবাসী সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং মোবারকবাদ জানায়। পাশাপাশি আজকের এই দিনটা হলো ত্যাগের একটা দিন। সুতরাং যে আজকের দিনে মুসলিম উম্মাহ যে পশুকে কুরবানি দেবে, সেই পশুর হাড্ডি, মাংস, রক্ত আল্লাহ পাকের দরবারে যাবে না, যাবে নিয়ত, খুলুসিয়াত, ইখলাস, তাকওয়া। এক যুবককে ছুরি মারার অভিযোগে গ্রেপ্তার আর এক যুবক। ঘটনাটি পান্ডুয়ার খন্ডান চৌমাথা সংলগ্ন এলাকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পান্ডুয়ার খন্ডান চৌমাথা সংলগ্ন এলাকায় এক যুবককে ছুরি মারার অভিযোগে গ্রেপ্তার হলো আর এক যুবক। ধৃতকে আজ শনিবার বেলা 11টা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল খন্ডান পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান নামে এক যুবক পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, পূর্ব রাগবশত গতকাল খন্ডান চৌমাথা এলাকায় তাকে শেখ শাহজাহান ওরফে রাজা নামে এক যুবক ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারে। তার মাথায় ও হাতে আঘাত লাগে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ জানতে পারে, মোবাইল ফোন জলে ডোবানোর একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করেই এই ঘটনা। পুলিশ এলাকার বাসিন্দা শেখ শাহজাহান নামে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি উদ্ধার হয় একটি ছুরিও। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নাম্বারে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে গঙ্গায় তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে শোকের ছায়া চুঁচুড়া বড় বাজারে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. मातारा
প্রতিভাধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সাঁতারে পারদর্শী হয়েও গঙ্গায় তলিয়ে গেলেন চুঁচুড়া বড় বাজারের সুরেন্দ্র সাহানি। ঘটনার শোকের ছায়া পরিবার সহ এলাকায়। চুঁচুড়া থানার পুলিশ, ডুবুরি দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করেছে। স্থানীয়দের মতে গঙ্গায় ডুবতে থাকা বহু মানুষকে প্রাণে বাঁচিয়েছিলেন তিনি। সেই ব্যক্তি সুরেন্দ্র সাহানি এবার গঙ্গার জলে তলিয়ে গেলেন। শনিবার বিকেল পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়ার বড়বাজার এলাকায়। শনিবার সকালে প্রতিদিনের মতো শরীর চর্চা শেষ করে বাড়ির কাছের গঙ্গাঘাট অর্থাৎ চুঁচুড়ার পুরনো লঞ্চ ঘাটে স্নান করতে যান 50 বছর বয়সী সুরেন্দ্র সাহানি। সকাল 9টা নাগাদ গঙ্গায় নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা তলিয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে চুঁচুড়া থানার পুলিশ, ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে তল্লাশি শুরু করে। ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা। হুট করে শুনলাম সকালবেলায় যে 9টা নাগাদ স্নান করতে এসে কোনো কারণে ডুবে সাঁতার জানতো তো? পাইনি কিছু, শুনলাম ডুবে। সাঁতার জানতো তো? সাঁতার খুব ভালো সাঁতার জানে, মানে উনি যা সাঁতার জানে এখানে ঘাট এপার ওপার গঙ্গা পড়ে। সকালে মাঠ ফাট করলাম, শুনে মাঠ করে এসেছিল, তারপর গঙ্গা এসে স্নান করতে 9টা নাগাদ। তারপরে গাড়ি ফাড়ি এখানেই রাখা, তারপর গঙ্গা কোনো খোঁজ পাইনি। মানে কেউ দেখেনি তো যে গঙ্গাতেই তলিয়ে গেছে? ওটা বাড়ির লোক বলছে যে স্নান করতেই এসেছিল, 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, গাড়ি ওখানে রাখা ছিল আর আমাদের ছোটি ওখানেই রাখা। এবার বাড়িতে সবাই লোক জানে যে স্নান করতে এসছে, কিন্তু আমরা এখনো কিছু পাইনি। সব আছি ঘাটে অপেক্ষা করছি। খোঁজা শুরু হয়েছে? খোঁজা আমরা অনেকক্ষণ ধরেই করছি। আমরাও বুটবুটি নিয়ে পুরো আপু এদিকে আপনার মৌসুম কলেজ ঘাট থেকে শুরু করে ওপারের ছাইঘাট পর্যন্ত আমরা নৌকো নিয়ে খুঁজেছি, এখনো কোনো রকম কিছু আমরা দেখতে পাই। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ওই ঘাটে উপস্থিত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত সুরেন্দ্রের খোঁজে গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কালাজ্বর নিরাময়ের পথিকৃৎ ডাক্তার উমেশ চন্দ্র ব্রহ্মচারীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি মৌসিম কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ইউএন ব্রহ্মচারী সোশিও মেডিকন 2025 নামক এক বিশেষ ন্যাশনাল কনফারেন্স। কালাজ্বরের ওষুধ আবিষ্কারক ভারতীয় চিকিৎসা বিজ্ঞানী উমেশ চন্দ্র ব্রহ্মচারীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হল ইউএন ব্রহ্মচারী সোশিও মেডিকন 2025 নামক এক বিশেষ ন্যাশনাল কনফারেন্স। চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী ও গবেষকেরা। কলেজের প্রধান অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিক বলেন, উমেশ চন্দ্র ব্রহ্মচারী যে ওষুধটি আবিষ্কার করেছিলেন, যার ফলে সে সময় হাজার হাজার মানুষ কালাজ্বর থেকে রক্ষা পেয়েছিলেন, তাকে স্মরণ করেই এই অনুষ্ঠান।
আজকে যে জাতীয় কনফারেন্স আয়োজন করা হয়েছে, আমাদের বিশিষ্ট প্রাক্তনী ইউএন ব্রহ্মচারী, যিনি কালাজ্বরের ঔষধ অর্থাৎ ইউরিয়া স্টিবোমাইন আবিষ্কার করেছিলেন, তাকে স্মরণ করার জন্য তার 150তম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই কনফারেন্স। উদ্দেশ্য একটাই, তিনি অনেকের স্মৃতি থেকে মুছে যাচ্ছে। তিনি যে আবিষ্কারটা করেছিলেন, সেই আবিষ্কারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যেখানে 100 জনের মধ্যে 90 জন মারা যাচ্ছিল, তার ওষুধের ফলে, আবিষ্কারের ফলে 100 জনের মধ্যে 90 জন বেঁচে যাচ্ছিল। অর্থাৎ তার যে সাফল্যতার হার স্ট্যাটিস্টিক্সের ভাষা অনুসারে অনেক অনেক বেশি, হাইলি সিগনিফিকেন্ট। কিন্তু দুঃখের বিষয়, তিনি তার নোবেল পুরস্কারটা পেলেন না, কিন্তু তার নাম একাধিকবার বাবজ করা হয়েছিল। তিনি পাননি ঠিকই। তাকে দেখে যাতে অনুপ্রাণিত হতে পারে আমার ছাত্রছাত্রীরা, তার আদর্শ উদ্বুদ্ধ হতে পারে, সেই জন্য আমাদের অনুষ্ঠান। পূর্ব বর্ধমান মহোদয় উমেশচন্দ্র ব্রহ্মচারী হুগলি মহসিন কলেজেরই ছাত্র ছিলেন। এদিন রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে উমেশচন্দ্র ব্রহ্মচারীর নাতনি কণা চট্টোপাধ্যায় হাজির হন। তিনি কলেজের উন্নয়নের লক্ষ্যে কলেজের অধ্যাপক পুরুষোত্তম প্রামাণিকের হাতে আর্থিক অনুদান তুলে দেন। আগামী বছরগুলোতেও উমেশচন্দ্র ব্রহ্মচারীর স্মরণে এ ধরনের কনফারেন্স ও কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান আয়োজকেরা। দেখুন, হুগলি মহসিন কলেজ এমন একটা কলেজ 190 বছরের ঐতিহ্য বহন করে চলেছে। অবিভক্ত ভারতবর্ষের মধ্যে ওয়েস্টার্ন এডুকেশনের প্রথম গভর্নমেন্ট কলেজ। সেই গভর্নমেন্ট কলেজ অসংখ্য সাহিত্যিক, শিল্পনৈতিক মানুষ, খেলোয়াড় এবং বিজ্ঞানী জন্ম দিয়েছে। এরকম একজন অবিস্মরণীয় বিজ্ঞানীর নাম হচ্ছে ইউএন ব্রহ্মচারী। তার 150 বছর উৎসব আমরা, তার জন্ম শতবর্ষ উপলক্ষে আমরা একটা ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছি। প্রকৃত অর্থে এটা ন্যাশনাল, কারণ আমাদের মহারাষ্ট্র থেকে পশ্চিমবাংলা এবং উত্তরে হচ্ছে নর্থ বেঙ্গল থেকে আমাদের হচ্ছে সাউথ বেঙ্গল, সমস্ত জায়গাটারই ফ্যাকাল্টি, রিসার্চ স্কলার এবং হচ্ছে স্টুডেন্টরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমাদের উচ্চশিক্ষার অধিকর্তা এবং তিনি আমাদের এখান থেকে কিনোট স্পিকার ডক্টর মধুমিতা মান্না, তিনি এখন বক্তব্য রাখছে। আসার কথা ছিলেন আমাদের প্রাইমারি শিক্ষা অধিকর্তা গৌতম পাল মহাশয়, তিনি আসতে পারেননি। ছিলেন হচ্ছে আমাদের এডিএম স্যার ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ছিলেন, আমাদের অঞ্চলের আমাদের প্রিয় বিধায়ক ছিলেন, আমাদের গভর্নমেন্ট নমিনি গৌরীকান্ত মহাশয় ছিলেন। এবং এটা সবচেয়ে আনন্দের কথা, ওনার নাতনি শ্রীমতী কণা চট্টোপাধ্যায়, তিনি এখানে আসছেন, তিনি কিছু অ্যানাউন্সমেন্ট করবেন, আমরা জানি না। তাকে আমরা পেয়ে এই কনফারেন্স আলোকিত হচ্ছে, এটা বলাই যায় না। আমরা 150 বছর শুরু করেছি, তার 150 বছর শুরু হচ্ছে, এটাই মানে ইয়ারলাম হবে। সারা বছর ধরেই আমরা এ ধরনের বিভিন্ন রকম অনুষ্ঠান করব, সেটা প্রিন্সিপাল স্যার আমাদের যথাসময় সেগুলো প্রেস মিট করে জানিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চুচুড়ার কারবালা সহ দিকে দিকে পবিত্র ঈদুল আজহার নামাজ পাঠ অনুষ্ঠান। গঙ্গায় তলিয়ে যাওয়াকে কেন্দ্র করে শোকের ছায়া চুচুড়া বড় বাজারে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।